দ্বিতীয় ধাপের ভোটের মনোনয়ন দাখিলের শেষ দিনে করিমগঞ্জ থেকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেলা ১টায় করিমগঞ্জের কমিশনার ও রিটার্নিং অফিসারের কক্ষে প্রার্থী তার মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের আগে করিমগঞ্জ শহরের কানিশাইল থেকে বিশাল সমাবেশ শেষে জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে এসে পৌঁছান কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। Rahul Gandhi বিভিন্ন ধৰণৰ মানুহ আহিছে, বিভিন্ন জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে আহিছে। মই অভিভূত হৈছোঁ। মই আশা কৰোঁ যে এই আজিৰ ৰেলীৰ পৰা দেখাইছে কংগ্ৰেছৰ অৱস্থা খুব ভাল আৰু কংগ্ৰেছে এই চিটটো পাব বুলি আজি অলমষ্ট নিশ্চিত বুলি মই ভাবোঁ। কংগ্ৰেছে পাব। যদি আহিব নিদিলে কি কৰিব? আহি হেলিপেডত বহি আছে, ৮টাৰ পৰা বহি ২ ঘণ্টা বহিছে। বহি হঠাৎ ৱেডাৰ বেয়া কৰি দিলে, ছিগনেল নাই, আহিব নোৱাৰে। কোনে কওঁ মই নকওঁ, এইটো ৱেডাৰ বেয়া মই সেইটো নকওঁ। উপকাৰৰ ওপৰতো মই কমপ্লেইন কোনো কোৰ্ট হোৱা নাই এতিয়াও। গতিকে এইটো আল্টিমেটলি ৱেডাৰ বেয়া বুলি আমি দৌৰি লৈছোঁ, ৱেডাৰ বেয়া আহিব নোৱাৰে। কিন্তু আমি যিমানখিনি জানিব পাৰিছোঁ যে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা কিন্তু নগাঁৱত গৈছে। তো ইয়াৰ পৰা আহি নগাঁও যোৱা কথা আছিল। তো আজি দুজনে আমি হেৰি দিম, এইটো মোৰ লগত কথা হৈছে। ইয়াতে আহিব, আহি মই ৰেলীটো ইনিচিয়েট কৰি তেওঁ নগাঁও গুচি যাব। মই নমিনেশ্যন লৈ নাথাকিব সেইটো মোক কৈছে। ইনিচিয়েট কৰি ৰেলীটো ইনিচিয়েট কৰি তো গুচি যাব, সেইটো কথা প্ৰেছ মিট কৰা কথা আছিল। কিন্তু উপায় নাই, তেওঁ থাকি প্ৰায় ২ ঘণ্টামান থাকিছে। তাকে আল্টিমেট ফোন কৰিলে মই আহিব, উপায় নাই। মই আহিব ৬-৭ তাৰিখ আহিব। দেখা গৈছে এইখিনি এই করিমগঞ্জ লোকসভা সমষ্টিত প্ৰায় ত্ৰিকোণীয় যুঁজ হ'ব। আপোনাৰ যুঁজটো কাৰ লগত হ'ব? আপুনি ক'ত যুঁজ মইতো দেখা নাই। কোন আছে? ইয়াতে বিজেপি আছে, আপুনি আছে আৰু AUDF ক'ত মই দেখাটো মই পোৱা নাই। বিন্দু চাব লাগিব, ক'ত দেখাই নাই। ক'ত ইউটিউব এইটো পেপাৰ পত্ৰত আছে। আপোনালোকে মাজে মাজে তেওঁলোকৰ কথা কৈ থাকে। মই বুটা মই কিন্তু শুনা নাই ইয়াৰ ক'ত আছে। বিজেপি কংগ্ৰেছক আপোনাক খুজি নাপায়। আপুনি এইটো কথা এইটো ইলেকশ্যনটো ক'ৰ ইলেকশ্যন? পঞ্চায়তৰ না এছেম্বলি না দিল্লী? এই ইলেকশ্যনটো দিল্লীত পঠাবৰ কাৰণে ভোট দি আছে। মোক ইয়াত খুজি কেনেকৈ পাব? যিটো কথা কৈছে এইটো ইউটিউবো কৈছে, আপুনি যিটো কৈছে এইটো ইউটিউবো কৈছে। কোনটো? না মই কৈছোঁ বিচাৰি কিয় পাব লাগে? মোক ইয়াতে ইলেকশ্যন দি আছে, মই দিল্লীত পঠাবৰ কাৰণে। ইয়াতে বিচাৰি পালেতো মই অনৰ্থক হৈ গ'লোঁ। MP কোনো মানে আছে নেকি? মই ঠিকাদাৰী কৰিম নেকি? মই NGO চলাম নেকি?
মই নেশ্যনেল একটা পার্সপেক্টিভ মই কৰি ইয়াতে মানে ভোট দিছে দিল্লী যোৱাৰ কাৰণে দিছে ইয়াতে বিচাৰি পালে তো মই কেনে কি ভোট দিব ইলেকশ্যনৰ ক্ষেত্ৰত আপুনি যে তিনমুখী নহয় তিনমুখী তো আপোনালোকে কৈ থাকে আমাৰ লোকো কোৱা নাই বিভিন্ন ৰাজ্যে কৈ থাকক ক'লে আপোনালোকে দেখা পাই দুইমুখী লড়াই হ'ব কাৰ লগত হ'ব আপোনাৰ যদি হয় মইতো দেখা নাই আজি আপোনালোকে দেখা পাইছে যোৱাকালি দেখা পাইছে যোৱাকালি CM আহিছিল কিমান মানুহ হৈছিল আজি চাব কোনো MLA নাই বিধায়ক নাই আমাৰ প্ৰত্যেকজন বুজায় এজন বিধায়ক এজন CM এজন হাফিজ ৰছিদ চৌধুৰী প্ৰত্যেকজন বুজায় প্ৰত্যেকজন ভোটাৰ তেওঁলোকে নিজে দায়িত্ব লৈছে নিজে জিতাক দায়িত্ব লৈছে আজি স্পষ্ট আহিছে মইতো গাড়ী দিয়া নাই নহয় নিজে গাড়ী লৈ আহিছে মানুহবোৰ আহিছে বিভিন্ন জেগাৰ পৰা আহিছে অন্তত 20-25 হাজাৰ কমটো মানুহ মইতো দেখাই নাই লাষ্টত কিমান লৈ আছে মই চাবই পৰা নাই মাইমান সম্প্ৰদায় কিয় নাই কিয় আজি সব আছিল ভাই এজনে ষ্টেটমেণ্ট দি দিলে কাৰো পৰা আহি এইটো এইটো আজিকালি ফেচিলিটি ইয়াতে আছে মুখ্যমন্ত্ৰী আহিছিলে আহি কৈছে যে আপোনাৰ এগেইনষ্টত গোচৰ তৰিব লাগে আপুনি মাইমালৰ এগেইনষ্টত মাত মাতিছে আচলতে কি হৈছিলে কথা আপোনালোকে জানে মই কি কৈছোঁ তেওঁ অলপ তেওঁ আইনৰ ছাত্ৰ হয় অলপ ষ্টাডি কৰি কথাটো ক'লে ভাল পালোহেঁতেন CM হয় ইমান এটা মানে মই ভাবোঁ পাতল হওক বা এই ধৰণৰ এটা উদ্ধতি দিয়াটো যে ভিত্তিহীন মই ষ্টেটমেণ্ট দিয়াই নাই এইটো কোনো সমাজলৈ মই কথাই কোৱা নাই মই কৈছিলোঁ কিছুমান মানুহে এনেকুৱা কৰি আছে এই কথাটো তেওঁলোকে ভাজাই দিলে চব মানুহে কৰি আছে মই ভাবোঁ তেওঁ ভালদৰে পঢ়া শুনা কৰিলে এই যদি ফেক্ট যদি ফাইণ্ডিং কৰে ভেৰিফাই কৰে মই ভাবোঁ তেওঁ ষ্টেটমেণ্টটো হেৰি কৰিব ছেকেণ্ড কথা হ'ল CMে কোনো কেছ ক্লজ কৰালৈকে অৰ্ডাৰ দিব নোৱাৰে এইটো পুলিচৰ কাম পুলিচে কৰিব যদি কোনো হেৰি হৈছে ইলিগেলিটি হৈছে পুলিচে কৰিব আইনৰ পত্ৰ কিন্তু পুলিচ আণ্ডাৰ কণ্ট্ৰল বাই চিফ মিনিষ্টাৰ executive he may pass a law in the cabinet in the assembly so he cannot direct the police to lodge a case against someone it is the duty of the police it is not duty of the chief minister executive মানে গভৰ্ণমেণ্টক এক্সিকিউটিভ হেৰি হয় গতিকে চিফ মিনিষ্টাৰক অৰ্ডাৰ দিব লাগে অমুকক এৰেষ্ট কৰা চাইল্ড মেৰেজৰ সময় কৈছিলোঁ নহয় এৰেষ্ট কৰিব লাগে মই হাইকোৰ্টত যেতিয়া কেছ কৰিলোঁ লগে লগে ৰেচপণ্ড কৰিছে তেওঁ কেতিয়া অৰ্ডাৰ দিয়া নাই এৰেষ্ট কৰা প্ৰত্যেক মানুহ নিজৰ লিমিটত থাকিব লাগে আইনে দিছে আমাক জুডিচিয়াৰী দিছে এক্সিকিউটিভ দিছে লেজিছলেচাৰ দিছে তিনিটা ডিপাৰ্টমেণ্ট আছে তিনিটাৰ মধ্যে কাম কৰিলে এই দেশত শান্তি আহিব ডেমক্ৰেচি বাচিব দেশৰ সংবিধানখন বাচিব কালি মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে যে ডিভোটাৰৰ সমস্যা 6 মাহৰ ভিতৰতে শেষ কৰি দিব এইটো তেওঁ নাজানে একো ডিভোটাৰটো তেওঁ এখতিয়াৰৰ মাজত নাই এইটো ইলেকশ্যন কমিশ্যন 1998ত দিছে যদি প্ৰকৃতভাৱে বাঙালী হিন্দু প্ৰেমী হোৱা ইলেকশ্যন সময়ত গৈ ক'ব লাগিব যে ইলেকশ্যন কমিশ্যন তুমি যেটা নদী দিছিলা এইটো উদ্ধ কৰিব লাগে এই ভিত্তিহীন কথা মিছা কথা কৈ আৰু কিমান দিন বাঙালী হিন্দুক বৰ্বক বনাব মই আজি বুজিব পৰা নাই এইটো শিক্ষা দিব লাগে আপোনালোক মই অনুৰোধ কৰিছোঁ আমাৰ বাঙালী হিন্দু ভাইসকলক তেওঁলোকে অন্ততঃ কালি যিটো দিছে এইটো বুজা এক্সপ'জ হৈ গ'ল তেওঁ কৰিবই নোৱাৰে এইটো কমপ্লিট এটা ব্লাফ দি গৈছে প্ৰতাৰণা দি গৈছে মাইমাল সমাজৰ কিছুমান নেতাই কৈছে যে তেওঁলোকৰ ভোট এইবাৰ বিজেপিৰ ফালে যাব বা বহু সংখ্যক মাইমাল বিজেপিৰ ফালে গৈ আছে জইন কৰি আছে তো এইটো এটা ফেক্ট হ'ব নেকি আপোনাৰ ইলেকশ্যনত ভোটটো প্ৰত্যেক নিজৰ অধিকাৰ আছে মই ক'লে মোক দিব এইটো কথা নহয় কিন্তু মোক জনামতো তেওঁলোকৰ মানুহ মেজৰিটি মোৰ লগত আছে 90% আছে এই মাইল আমাৰ মাইমাল মানুহ 90% মই ভাবোঁ যে এইবোৰ কথা ক'ব পাৰে তো অধিকাৰ আছে মই এইটো নক'ব ক'ব পাৰে ভোট কোনে দিব কাক দিব এইটো EVM মেচিন আপোনালোকে দেখা পাব কিমান ভোটত জিকিব এইটোতো CMক তেওঁ কৈছে তেওঁ এষ্ট্ৰলজাৰ হয় মই এষ্ট্ৰলজাৰ মই এষ্ট্ৰলজি পঢ়াও নাই মই আইনৰ ছাত্ৰ আইন পঢ়িছোঁ আইনত একদম মই পোৱা নাই কিমান ভোটে জিকিম সেই একটো মই শিকিব পৰা নাই থ্যাংক ইউ ভেরি মাচ জমা দিয়েছেন আপনার সঙ্গে অভূতপূর্ব মানুষের সমাগম দেখা গেছে আপনি কত আশা করছেন যে কত মানুষ হবে আপনার আশাতীত আজকে যেটা দেখলাম আমি ইমাজিন করতে পারি না এত লোক হবে আমি তো দেখতেই পারি নাই লাস্ট লাইনটা কোন জায়গায় শেষ হয়েছে সামনের দিকে দেখেছি যেহেতু আমি নামছি কিন্তু লাস্ট আমি দেখেই নাই মানুষে বলছে 20-25 হাজার তো কম প্রশ্ন ওদিকে আজকে যে অবস্থা দেখেছি আমি আশা করব ভোটের দিন 26 তারিখে EVM মেশিনে এই জিনিসটা সেখানে পরিস্ফুটিত হবে বলে আচ্ছা গতকালকে মুখ্যমন্ত্রী করিমগঞ্জে এসে বলেছিলেন যে আপনি ফিশারম্যান সম্প্রদায় নিয়ে বাজে মন্তব্য করেছেন পুলিশকে বলে যাবেন যে আপনাকে বিরুদ্ধে মামলা ব্যবস্থা নেওয়ার জন্য তদন্তমূলক ব্যবস্থা এই ব্যাপারে আপনি কি বলবেন দেখেন একজন চিফ মিনিস্টার রেসপন্সিবল মানুষ উনি আইনের ছাত্র আইন পড়াশোনা করেছেন আইন পেশাও করেছেন কয়েকদিন আমাদের সময় উনিও ছিলেন কয়েকদিন ছিলেন আমি দেখি পেশা করেছেন
অন্তত জানা উচিত ছিল যে আমি কি বলেছি, আমি কোনো সম্পাদনে বলেছিলাম না কিছু লোকের কথা বলেছিলাম। একটু ভেরিফাই করলে হয়তো উনি কথা বলতে পারতেন। তাছাড়া একজন চিফ মিনিস্টার পুলিশকে অর্ডার দিতে পারে না কেস রেজিস্টার করো, ইট ইজ পুলিশের ডিউটি। পুলিশে যদি মনে করে এখানের মধ্যে কেউ কোনো এগেস্টে বলেছে, কোনো অফেন্স হয়, পুলিশের রেজিস্টারের সম্পূর্ণ অধিকার আছে, আইনের পক্ষে নেবে। চিফ মিনিস্টার যে বলে দিচ্ছেন, আমি মনে করি একটু স্টাডি করে আমার মনে হয় এরকম বক্তব্য দেওয়াটা উচিত ছিল না। আচ্ছা, 6 মাসের মধ্যে হিন্দু বাঙালিদের ডিভোটার সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে গেছেন কালকে। এই ব্যাপারে আপনি কি মনে করেন 6 মাসের মধ্যে ডিভোটারের সমস্যার সমাধান হয়ে যাবে? সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য উনি দিয়েছেন। ডিভোটারের যে উনি সলভ করবেন বলেছেন যে দিল্লিতে আমার এটা কোনো গভর্নমেন্টের ব্যাপার নয়, উনি কোনো পাওয়ার নেই, চিফ মিনিস্টারের মোদির কোনো পাওয়ার নেই, ক্যাবিনেটের কোনো পাওয়ার নেই। পাওয়ার হয়েছে কিসে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় একটা নোটিশ দিয়েছে, নোটিফিকেশন দিয়েছে, সেই নোটিফিকেশনে বলেছে এই ডিভোটারের ব্যাপার। এখন যদি কিছু করতে হয় ইলেকশন কমিশনে গিয়ে চিফ মিনিস্টারের পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে ওনারা বলতে পারে যে আমরা আপনারা যে সার্কুলার দিয়েছিলেন ডিভোটারে এটাকে আপনারা উল্লেখ করেন, তখন আমরা বুঝবো প্রকৃত আন্তরিকতার সহিত বাংলার হিন্দুর জন্য উনি চেষ্টা করতেছে। আচ্ছা, এগুলো ভাওতাবাজি ওনারা যেভাবে করে ওইভাবে ভাওতাবাজি। হাইলাকান্দিতে উনি বলছেন একটা মেডিকেল কলেজ দেবেন, এক্ষেত্রে কি আপনি মনে করেন যে হাইলাকান্দির ভোটাররা প্রভাবিত হবে বিজেপি? দেখেন, এই যে কথাগুলো কালকে বলেছেন, অ্যাকচুয়ালি আমি মনে করি কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে। কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে। আমার লিগ্যাল টিম আছে, আমার লিগ্যাল টিমে এটা স্টাডি করতেছে, কয়েকজন হলে তারা ইলেকশন কমিশনে দেবে বা স্টাডি করতেছে। এই ধরনের কথা বলতে পারেন। কালকে আরও বলেছেন আমি মিনিস্টার দেবো, এই করিমগঞ্জে বলেছে। এতদিন কোথায় হাফিজ রশিদ চৌধুরী কংগ্রেসে করিমগঞ্জের টিকিট পাওয়ার জন্য, ক্যান্ডিডেট হওয়ার জন্য আজকে মিনিস্টারও লাগে, সব কিছু দেওয়া। তো তাই মনে করবো এরকম হলে আমি বারবার দাঁড়িয়ে বারবার করিমগঞ্জ মানুষের ভালো হবে বলে আমি ভাবি। তাহলে এবার কি আপনিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হচ্ছেন? এটা বলতেছি না, আমার লিগ্যাল টিমকে আমি বলেছি স্টাডি করো। উনি কি কথা, আমি তো সব দেখা খুব বিজি ছিলাম, ওনারা স্টাডি করতেছে। যদি দেখা যায় মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে, নিশ্চয় তারা এটা লিগ্যাল দিয়ে দেবে, আমাকে যেরকম পরামর্শ দেবে সেই জন্য। আচ্ছা, বিজেপি তো বলছে তাদের কন্টেস্ট হচ্ছে ইউডিএফ এর সঙ্গে। হ্যাঁ, ইউডিএফ তাদের এক টু সাইড অফ সেম কয়েন, কন্টেস্ট কোথায় করতে আসে। ওনাদের তো দুইটা না, ফান্ডিং এর জায়গাতে হইতেছে, দুজনেই মাস্তুতো ভাই, ওদেরকে ওদের কন্টেস্ট কি হবে এরকম বলবেই না। আজকে ওনাদের বিধায়করা, ওনাদের দুই চার বিধায়ক যারা আজকাল গভর্নমেন্টের বহুত স্নেহভাজন হয়েছেন, ওনারা বলছে বিজেপিকে ভোট না দিলে তোমরা ইউডিএফকে ভোটটা দিয়ে দেবে। তার মানেটা কি? প্রচুর প্রমাণ আমার কাছে ঢুকে পড়েছে সাউথ করিমগঞ্জ অন্যান্য জায়গাতে যে বিজেপিকে ভোটটা দিও। তার মানে বিজেপির লোকে বলতেছে ইউডিএফকে ভোট দেওয়ার জন্য। এটার মিনিংটা কি? আমি বলবো এটা টু সাইড অফ দ্য সেম কয়েন। ওদিকে আমি ইউডিএফ তো আমি কোনো ফ্যাক্টর নাই, ইউডিএফ দেখি না, ফিল্ডে দেখি নাই, দেখবেন যে দেখতে লাগবে ইউডিএফকে। আমার আপনার দলের একজন বরিষ্ঠ নেতা অল্প আগে বলেছেন যে আজমল সাহেব পারুলচন্ডীকে টিকিট দিয়েছেন ভোট কাটার জন্য, মুসলিম ভোট কাটার জন্য। যদি উনি ওনার দলকে চাইতেন তাহলে KM বারুল ইসলামকে টিকিট দিতেন। দেখেন কে কাকে টিকিট দেবে ওনার তো এবার আমি ওনারা কাকে টিকিট দেবে না দেবে আমার প্রশ্ন হয়েছে। ওনারা দিয়েছে দিতে পারে, এটা কোনো ডেমোক্রেটিক রাইট আছে ওদের। আমার এগুলো বলার আমি মনে করি আমার শুনে কাকে টিকিট দেবে না দেবে আমি মনে করি ইউডিএফ কোনো ফ্যাক্টর নেই। যাকেই দেও, KM বারুল ইসলামকে দেব, বাবুল চৌধুরীকে দেব, আজমল সবকে আমি বলেছিলাম আসলে আর ফাইটটা একটা ভালো হইতো আমার জন্য, আমি খুশি নেই। আচ্ছা, আজমল বলেছেন আপনি ওয়ান্স আপন এ টাইম হয়ে গেছেন, সেটা গোটাকা দেখবে উনি কি বলছে আমি কমেন্ট, আমি তো আগে ইলেকশনে হেরেছি, তা তো সবাই বলতেছে হেরেছি আমি। এখন আজকে দেখলেন হারা কি হইলো ব্যাপারটা। আচ্ছা,